গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো গাইস? আমি তো ভালো আছি। আর এই দেখো আমার ঘর দুয়ার সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আজকে মর্নিংয়ে নাস্তা বানাতে পারি না, আর বাবু খাচ্ছে এখানে ফ্রাইড রাইস। আর ওই দেখো বড় বাবু কিছু দেখছে, আর ওর দিদিকেও খেতে দিয়েছি। আর এই দেখো ঘর দুয়ার যখন পরিষ্কার করে নিয়েছি একটুকু দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো বিছানার অবস্থা দেখো কেমন এলোমেলো আছে, মশারি আছে খাটের মধ্যে। চলো আর চা বানাচ্ছি, আর এখন সবাই লোককে খেতে দেবো চা। মানে কি প্রথমেই লিকার চা বানিয়েছিলাম, আর এখন বানাচ্ছি দুধ চা। আর এই দেখো তোমাদের দাদা বসে গেছে, ওনাকে মুড়ি দিয়েছি খেতে, আর উনি খাচ্ছেন মুড়ি। চলো গাইস, আমার কাজ বাজ সব কিছু কমপ্লিট করে মানে পুজো দিয়ে এসে আর স্নান তেনান। আর এই দেখো আমি কালকে ছিল রাতের ফ্রাইড রাইস চিকেন, আর এই দেখো কাউলি চানা, আর এখানে দুধ আছে। চলো আমার সকালের মর্নিংয়ের এটাই খাবার, মানে যখন অনেকটাই বেশি হয়ে গেছে ফেঁকা নিয়ে তো চলবে না। আর চলো বাবুরা তো আর আজকে আমরা কি অর্ধেক লোক এই খেয়েছি, মানে কি দিনে রাতে খাবার বাঁচার পরেও অনেকটাই বেঁচে গেছিলো। আর এটা হচ্ছে ইভিনিংয়ে দেখো চা সবাই লোককে দিচ্ছি, মানে এখানে আমরা তিনজন খাবো চা। আর চলো মাকে দিচ্ছি একটা সিঙ্গাড়া আর চা। চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে। আর গাইস আমাদের এখানে চলে এসেছে মিনা বাজার, সবাই লোক এসো রাজ স্টেট। গাইস আমাদের ঘাটশিলায় চলে এসেছে মিনা বাজার শ্রাবণী মেলা। আর চলো এসো। আর এবারে লেগেছে রাজ স্টেটে, প্রত্যেক বছরে লাগে ডাহি গড়াই, তো ওখানে লাগে না, আর এখানে লেগেছে। চলো গাইস এই দেখো মাকে খেতে দিয়েছে, আর মাকে ডাকছি, মা বলছে এখানে আমি দিয়েছি তুমি এখানে আসো। মা বলছে আমি ওখানে খাবার। চলো গাইস এই দেখো আমার যাও এসে গেছে, ওনাকেও খেতে দেবো। আর এই দেখো চা দিয়ে দিচ্ছি, এই যে আমরা একটা সেব খাচ্ছি। আর রাতে কিছু বানাবো, এই দেখো চেনা ডাল নিয়ে এসেছি, আজকে চেনা ডাল আর নানুয়া সবজি বানাবো। চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই দেখো নানুয়া বলছি, এই যে চেনা ডালটা ভিজতে দিয়েছি। আর এই দেখো ওখানে নানুয়াটা আমি কাটছি, কাটার পর কাটা রান্না করতে করতে আমার মাসি ফোন করেছিল, তারপরে মা ফোন করেছিল, তারপরে মানে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। আর এসে দেখছি যে আমার সবজি হয়ে গেছে, আর সবজি হয়ে গেছে, রুটিও বানা হয়ে গেছে, আর বাবুর জন্যে আলু ভেজে দিয়েছে ওর মা। আর চলো গাইস মানে কি যে আমি সন্ধ্যা দেব, তার বাদে এটা আমি প্রথমেই কেটে নিচ্ছি বেলা থাকতে। আর আমাদের তো জানো যে হাউস ওয়াইফের কত কাজ, একটা কাজ তো না, বাসন কুসন সব কিছু ধোয়া। আর তারপরে আমরা তো এখানে এখনো পুরো ফ্যামিলি আছি, পুরো ফ্যামিলি তো বলা যায় না, অর্ধেক ফ্যামিলি আছি। আমাদের যে কাজ কত থাকে নিজেও বুঝতে পারি না, আর যখন কাজ করতে বসি কি কোথার থেকে যে একটা কাজ বাইরে নিজেও বুঝতে পারি না। চলো গাইস এই যখন সবজিটা আমার কাটা হয়ে গেছে ধুয়ে নেবো। তারপরে জানো আমি ফোন আমার এসেছিলো, তার জন্য মানে কন্টিনিউ একদম ভিডিও বানাতে পারি না। আমি এই ভিডিওটা কাল থেকে কন্টিনিউ করে যাচ্ছি। আজকে দেখো ভাইয়ের ফোন আমি মানে ভিডিও চালিয়ে রেখেছিল, তো ভাই বলছে ফোনটা মাগলো। চলো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন দেখো কি করছি, সন্ধ্যার টাইম হয়ে গেছে, আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবো। চলো গাইস আমি কীভাবে সন্ধ্যা দিচ্ছি একটু দেখতে থাকো। আজকে আমি পুজোর শাড়ি পরে নিয়েছি। আর এই দেখো আমি এখানে রান্না করছি চেনা ডাল আর নানুয়া সবজি রাতের জন্য, আর রুটি বানাবো। আর চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি এই দেখো এই চাপিয়েছি, আর আমার ফোন এসে গেছে, তার জন্যে একদম তোমাদের সাথে কন্টিনিউ করতে পারলাম না। আর একটুকু দেখিয়ে দিচ্ছি কী কী বানিয়েছি এটাই। আর এই দেখো আলু ভেজেছে, আর এই দেখো চেনা ডালের সবজি, আর রুটি আমার হয়ে গেছে দেখো। আর এখন সবাই লোক আমরা খাবো, আর একদম ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি না গাইস, আর কি করব মানে চলো সবাই লোককে খেতে দিচ্ছি। এই দেখো তোমাদের দাদা বাবুকে খেতে দিচ্ছি, আর বাবুকে খেতে দিচ্ছি, আর মায়ের আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর চলো গাইস এই দেখো দেখতে থাকো মর্নিংয়ে এই যে বাবু আর ও আর জেঠু খাচ্ছি। আচ্ছা বলো তো, এই যে বৃষ্টি না পড়ে আমাদের এখানে তো গরমটা প্রচণ্ড বেড়ে গেছে।
গুড মর্নিং এভরিওয়ান গাইস, কেমন আছো গাইস? আমি সকাল থেকে আসতে পারি না, জাস্ট এখন কাম শেষ করে এসেছি। কাম শেষ করি না, আমি এখন এই যে সবজি বানাচ্ছি। চলো কী কী সবজি বানাচ্ছি তোকে দেখিয়ে দিচ্ছি। আর সিম্পল বানাচ্ছি, বেশি না। আর আজকে হচ্ছে শুক্রবার। আর চলো গাইস, আর কালকে আমাদের কালকে শনিবার একটা বিয়ে ঘরের নিমন্ত্রণ আছে। যদি যেতে পারি তো ভালো কথা, না তো তোমরাকেও নিয়ে যাবো। চলো গাইস, আর এই দেখো কাজ বাজ সব কিছু কমপ্লিট। আর সকালে যেন বৃষ্টি করতেছিল, আর বৃষ্টি মানে কি যেমন তুলসা গেলে ঝিমকায় সেরকম। আর এখন তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর গরমটা প্রচুর, এত গরমটা না সহ্য হতে পারছে জানো। রান্না করতে মুশকিল লাগছে, কেমন লাগছে রান্না করবো না, এত গরম লাগছে। চলো গাইস, আমার অনেক লেট হয়ে যাচ্ছে। আর দেখো এলোমেলো কেমন আছে সকাল থেকে, না মানে কি বলবো। কামটা আজকে কী করে, ও আজকে আমাদের বাথরুমে জল নেই, ট্যাঙ্কিয়ে জল শেষ হয়ে গেছে। মোটরটা একটু খারাপ একটু হতে ছিল, তো জলটা শেষ হয়ে গেছে। গাইস, আমার এখানে এত মচ্ছর কেটেছিল, তার জন্য মশারি টাঙতে হচ্ছে জানো। আমাদের এখানে তো মচ্ছরটা বেশি। চলো গাইস, কি আমি রান্না করছি একটু দেখিয়ে দিচ্ছি। আর সারাদিন যে কী করবো না করবো। আর এখন বাচ্চা জানো 11:30। আর ফেসের অবস্থা দেখো কেমন গিচ্ছিরি লাগছে না দেখতে। আমার তো আমার সবজি কি হচ্ছে আমি নিজে জানছি না। আর এখানে দেখুন ঢেঁড়স ভাজছি। আর এখানে আছে কুঁদরি পোস্ত দিয়ে। এই দেখো কুঁদরি পোস্ত হয়ে গেছে, মানে একটু বাকি আছে, এখনো মশলা করেছি। আর এখানে ডাল আমি ছকা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কুর্তি ডাল। হাই গাইস, আজ চলো। আর সারাদিন তো আমাদের কেমন যে কেটে গেল দিন। আর সকালে বৃষ্টি করতেছিল, মানে হালকা হালকা। আর আজকে সারাদিনটা রোদ দেয় না, আর আমাদের জামা কাপড়ও একদম শুকেনি। আর এখানে হচ্ছে আমি আর বাবু, এই দেখো দেখতে পাচ্ছ কি জানি না। আর চলো গাইস, আর আমাদের চা বিকেলার যে ইভিনিংয়ের চা খাওয়া হয়ে গেছে। এখন কি করব সেটাই ভাবছি বসে বসে। এত রোদে তো থাকা মুশকিল। আর রোদ আজকে দেয় না, তো গরম মানে প্রচণ্ড ছিল যেন, একদম সহ্য হচ্ছে না। আর মানে আমি তাড়াতাড়ি রান্নাটা করবো। আর রাতে একদম ভালো লাগে না, কিচকিচ করতে থাকে না। আর চলো গাইস, বেশি লেট করবো না, রান্নাটা আমি তাড়াতাড়ি করব। আর একটু সবজি লাগাবো বলতেছিলাম, কি লাগাবো বরবটি কিছু লাগাবো, তো আনা তখন হয়নি, আনতে বলবো আমি কিছু কিছু সবজি। গাইস, এই দেখো আমার পোস্ত পুরা পাতি আজকে শাল পাতি। চলো এখানে দিচ্ছি বাবুকে ভাত, ভাই খাবে মুড়ি। আর এখন জানো 5টা বাচ্চা ভাত খাবে। টিউশন গিয়েছিল, টিউশন হবে না, এসেছি। আর চলো এই দেখো দিচ্ছি। না না, চিকেন খাই না। নাই খায় গাইস। এই দেখো আমাদের মুড়ি সানা হচ্ছে, ঝালমুড়ি। আর এখানে দেখো বাবুকে, এই দেখো কুঁদরি ভাজা খাবে না, ওর বদলে যে মোবাইল খাচ্ছে। কি लौंगा देखो ना कितना झाल है, एक बार देखो की दी कर खाली सच। चना दाल नहीं खाया? ओ तो ये रहा अचार, मेरा घर का बना हुआ अचार। हाँ हो जाएगा।